আমি ইনফার্টিলিটিতে ICSI বলে একটা কথা শুনেছি। হ্যাঁ স্যার। সেটা কি জিনিস? স্যার ইকসি মানে হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আগে যখন ট্র্যাডিশনালি আইভিএফ এসেছিল সেখানে কি হতো, একটা পেট্রি ডিশের মধ্যে ডিমকে রাখা হতো, মানে ওসাইটকে রাখা হতো এবং লক্ষ লক্ষ স্পার্ম ওখানে দিয়ে দেওয়া হতো, এবং কোন স্পার্মটি গিয়ে ডিমকে ফার্টিলাইজেশন করবে সেটার আমাদের কোনো কন্ট্রোল থাকতো না। ইকসি ইজ অ্যান অ্যাডভান্সড সায়েন্স। সেখানে কি করা হয়, এমব্রায়োলজিস্ট সিলেক্ট করতে পারেন, আচ্ছা এতগুলো স্পার্মের মধ্যে আমার ওইটিকে দেখে বেটার লাগছে, তাহলে আমি তাকে নিয়ে ডাইরেক্টলি একটা মাইক্রো প্রিপেট, মানে একদম সরু, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের আন্ডারে সেটা দিয়ে ডিমের ভেতরে ইনজেক্ট করে দেওয়া হলো। তাহলে একটা সিলেক্টেড স্পার্ম ডিমের ভেতরে গেল, এটা একটা অ্যাডভান্টেজ। আমরা জানলাম যে হ্যাঁ কেউ না কেউ পেনেট্রেট করে ভেতরে গেছে। দ্বিতীয়, অনেক সময় কি হয়, শুক্রাণুর যদি কিছু কিছু সমস্যা থাকে, সে ভালো করে সুইম করতে পারছে না, বা তার কোনো মরফোলজিক্যাল মানে তার চেহারা বা স্ট্রাকচারাল কিছু abnormality আছে, বা শুক্রাণু সংখ্যা খুব কম, ইন দোজ কেসেসও আমরা এনশিওর করলাম যে হ্যাঁ আলটিমেটলি ডিমের ভেতরে শুক্রাণুর জেনেটিক মেটেরিয়াল গেল। এটাকে ইকসি বলে স্যার। মানে আমরা বাইরে থেকে কিছু করলাম না, শুক্রাণুটিকে সাইটোপ্লাজম মানে ওসাইটটা একটা সেল, তার ভেতরে দিয়ে দেওয়া হলো। দিস ইজ অ্যাডভান্স সাইজ। দিস এনশিওরস যে অ্যাটলিস্ট ফার্টিলাইজেশনের মতন পরিস্থিতি আমি ক্রিয়েট করে দিলাম, এতে ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেড়ে যায়।